দেশের সরকার বদলেছে, ক্ষমতার পালাবদল হয়েছে, রাজনীতির মানচিত্রও পাল্টে গেছে, কিন্তু রাষ্ট্রপতির চেয়ার এখনো একই জায়গায়। প্রশ্নটা তাই স্বাভাবিক। রাষ্ট্রপতি কি থাকছেন, নাকি সামনে আসছে বড় কোনো পরিবর্তন? গত 12ই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে রাজনৈতিক মহলে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। নতুন রাষ্ট্রপতি কে? কারণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। সরকার গঠন করার পর থেকেই অনেকের ধারণা ছিল রাষ্ট্রপতির পদেও পরিবর্তন আসতে পারে, কিন্তু বাস্তবতা এখন ভিন্ন। সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র বলছে, আপাতত রাষ্ট্রপতি পরিবর্তনের বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। অর্থাৎ রাজনৈতিক জল্পনা যতই থাকুক, সরকারি সিদ্ধান্ত এখনো নেই। এর পেছনে বড় কারণ হলো সংবিধান। বাংলাদেশের সংবিধান অনুযায়ী মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের 24শে এপ্রিল 5 বছরের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। সেই হিসাবে আইনগতভাবে তিনি 2028 সালের এপ্রিল পর্যন্ত এই পদে থাকতে পারেন। সংবিধান বিশেষজ্ঞদের মতে, রাষ্ট্রপতি নিজে পদত্যাগ না করলে বা সংসদের মাধ্যমে তাকে অভিশংসন না করা হলে নতুন কাউকে এই পদে বসানোর কোনো সুযোগ নেই। অর্থাৎ রাজনৈতিক ইচ্ছা থাকলেও সাংবিধানিক বাস্তবতা ভিন্ন কথা বলছে। তবে রাজনীতির গল্প এখানেই শেষ নয়, কারণ রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের রাজনৈতিক অতীত নিয়েও চলছে আলোচনা। তার পুরো রাজনৈতিক ক্যারিয়ারের দিকে তাকালে দেখা যায়, ছাত্রজীবনে তিনি যুক্ত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সঙ্গে। পরবর্তীতে যুবলীগের সঙ্গেও তার সম্পৃক্ততা ছিল। দীর্ঘদিন তিনি আওয়ামী লীগ ঘরানার একজন বিশ্বস্ত ব্যক্তি হিসেবেই পরিচিত ছিলেন। সেই ধারাবাহিকতায় তিনি রাষ্ট্রপতির পদে নির্বাচিত হন, কিন্তু এরপর ঘটে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে নাটকীয় অধ্যায়গুলোর একটি। 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। দেশ জুড়ে তখন শুরু হয় রাজনৈতিক অস্থিরতা। এই সময়ে অনেকেই ধারণা করেছিলেন রাষ্ট্রপতির পদেও পরিবর্তন আসতে পারে, কিন্তু সেটি ঘটেনি। বরং পরবর্তী সময়ে একটি জাতীয় দৈনিক পত্রিকাতে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন জানান, সেই সংকটময় মুহূর্তে তিনি সামরিক বাহিনীর সহায়তায় দাঁত কামড়ে দায়িত্ব পালন করে গেছেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। অনেক বিশ্লেষকের মতে সেই সময়ে বিএনপিও রাষ্ট্রপতিকে সরানোর পক্ষে অবস্থান নেয়নি, কারণ হঠাৎ রাষ্ট্রপতি পরিবর্তন করলে সাংবিধানিক সংকট তৈরি হতে পারত। তাই রাজনৈতিক বাস্তবতায় তাকে মসনদে বসে থাকতে দেওয়া হয়। এরপর আবার নতুন একটি দৃশ্য সামনে আসে। সাম্প্রতিক সময়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে দেখা গেছে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিতে। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এই ঘটনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, এটা কি রাজনৈতিক অবস্থানের পরিবর্তন, নাকি শুধুই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার কৌশল? সমালোচকদের মতে, পদ ধরে রাখার জন্যই কি এই ভুল পাল্টানো? অবশ্য রাষ্ট্রপতি নিজেই এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, যদি সরকার মনে করে তার সরে যাওয়া উচিত, তাহলে তিনি সম্মানজনকভাবে পদত্যাগ করতে প্রস্তুত আছেন। অর্থাৎ দরজা পুরোপুরি বন্ধও নয়। এদিকে সামনে আসছে আরেকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্ত। আগামী 12ই মার্চ শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। প্রথা অনুযায়ী এই অধিবেশনের প্রথম দিনেই রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কথা রয়েছে। এরই মধ্যে মন্ত্রিসভার বৈঠকে সেই ভাষণের খসড়াও অনুমোদন করা হয়েছে। কিন্তু এখানেও তৈরি হয়েছে নতুন বিতর্ক। জুলাই আন্দোলনের নেতৃত্বে থাকা তরুণদের রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা করছে। তাদের দাবি, রাষ্ট্রপতিকে অভিশংসন করা উচিত। এই অবস্থানের প্রতি নীরব সমর্থন রয়েছে বলে ধারণা করা হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর। তবে সরকার এখনো এসব দাবিকে সরাসরি আমল দিচ্ছে না, বরং সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণের উপর জোর দিচ্ছে। সংসদের প্রথম দিনেই স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন হবে, আর সেখানে রাষ্ট্রপতির উপস্থিতি সাংবিধানিকভাবে গুরুত্বপূর্ণ। বিএনপির নীতি নির্ধারকদের একটি অংশ মনে করেন, এই মুহূর্তে রাষ্ট্রপতি পরিবর্তন করলে ভবিষ্যতে নতুন সংকট তৈরি হতে পারে। কারণ নতুন রাষ্ট্রপতির মেয়াদ শেষ হবে সরকারের মেয়াদের সঙ্গেই। আর যদি ভবিষ্যতে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়, তাহলে সেই সময়ে একটি স্থায়ী রাষ্ট্রপ্রধান থাকা জরুরি। তবে মাঠ পর্যায়ের অনেক নেতাকর্মীর ভিন্ন মত। তাদের প্রশ্ন, আওয়ামী লীগ ঘরানার একজন মানুষ কি রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকা উচিত,
এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে। সব মিলিয়ে পরিস্থিতি এখন অনেকটা দাবা খেলার মতো। একদিকে সংবিধানের সীমাবদ্ধতা, অন্যদিকে রাজনৈতিক বাস্তবতা। এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে আছেন একজন মানুষ, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি কি শেষ পর্যন্ত পুরো মেয়াদি শেষ করবেন, নাকি কোনো এক রাজনৈতিক মোড়ে হঠাৎই বদলে যাবে এই সমীকরণ? এই প্রশ্নের উত্তর এখনো ভবিষ্যতের হাতে। তবে একটি বিষয় নিশ্চিত, বাংলাদেশের রাজনীতিতে অনেক সময় সবচেয়ে বড় গল্পটা শুরু হয় নীরবতার মধ্য দিয়ে। আর সেই নীরবতার কেন্দ্রে এখন একটাই নাম, মোহাম্মদ শাহাবুদ্দিন।